মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে মার্চ, শনিবার। বাজে এখন সকাল 7টা। যথারীতি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে ওই বাইরেটা ঝাড় দিয়ে যেটুকু বাসি কাজকর্ম থাকে সেরে, বাসি জামা কাপড় ছেড়ে এই জাস্ট বারান্দায় আসলাম। এখনো কিছুই হয়নি, বিছানা চাদর টাদর সব পাল্টাবো আজকে। আর বারান্দায় এসে ওরে বাপরে কি শিরশিরানি ঠান্ডা হাওয়া, আর কি ঠান্ডা লাগছে, পুরো গায়ে কাটা দিচ্ছে। আজকে মনে হচ্ছে কি একটা কিছু গায়ে জড়িয়ে আসলে ভালো হতো, এরকম ঠান্ডা লাগছে এতটা। তো বাইরের ওয়েদার তো একদম মেঘলা মেঘলা, মাঝে মাঝে টিপটিপানি বৃষ্টিও হচ্ছে, পুরো অন্ধকার, ঘরও অন্ধকার। আজকে ওই দেখো ডাইনিং এর দিকে তাকালে বুঝতে পারবে পুরো অন্ধকার ঘর। কিন্তু লাইট না জ্বালিয়ে আজকে কাজ হচ্ছে না। অনেক সময় কিন্তু আমি লাইট জ্বালাই না, অতটাও প্রবলেম হয় না, কিন্তু আজকে পুরো অন্ধকার, অথচ মনটা একটু খারাপই লাগছে। এরকম ওয়েদারে ঘরে থাকতে ভালো লাগে, মানে কোনো কাজবাজ থাকবে না, শুয়ে বসে থাকবো, টিভি দেখবো, খাবো দাবো, এনজয় করবো, এইটা ভালো লাগে। তবে আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে বিকেলবেলা। সেটা হচ্ছে আমাদের বাড়িতে না প্রত্যেক বছরই, বাড়িতে বলতে আমাদের বাপের বাড়ির পাড়ায় আর কি, প্রত্যেক বছরই 15 হাত কালীতলা খুবই নাম করা জাগ্রত কালীমা আছে, তো সেখানে পুজো হয় প্রত্যেক বছরই। এই চৈত্র মাসে এই সময়টাই হয়, মানে দিনক্ষণ দেখে তো অবশ্যই হয়। তো এইবার এই আজকে শনিবার 22 তারিখ পড়েছে, আজকেই পুজো। তো প্রত্যেক বছরই এখানে আমি দেখেছি ছোট থেকে যে এখানে পুজোর দিন মানে ঝড় বৃষ্টি হয়, খুব বেশ ঝোড়ো হাওয়া দেয়, বৃষ্টি হয়, একটা দমকা হাওয়া দেয়, সামান্য একটু বৃষ্টি হলো কিছুক্ষণের জন্য, তারপর ঠিক হয়ে যায়। সেটাও হয় বিকেলের পর। কিন্তু এরকম ওয়েদার আমি এই প্রথম দেখলাম। আজকে আমি তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চলেছি। দেখো, কখনো কখনো কিন্তু আমাদের এগ হাফ বয়েল খেতে ইচ্ছা করে, কিন্তু কখনো কোনো সময় আমরা পারফেক্ট ভাবে এগ হাফ বয়েল করতে পারি না। কখনো কখনো কাঁচা থেকে যায়, আবার কখনো কখনো ফুললি বয়েল হয়ে যায়। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটা দ্বারা কিন্তু আমরা পারফেক্টলি হাফ বয়েল ডিম খেতে পারি। তাহলে চলো প্রথমে তোমাদের ওই মেশিনটার সাথে পরিচয় করিয়ে দিই। আর এটা হলো আগারোর গ্র্যান্ড এগ বয়লার, যেটা দ্বারা কিন্তু আমরা খুব সহজে এবং কম সময়ে এগ বয়েল করে খেতে পারি, এবং এটা ব্যবহার করা খুবই ইজি। আর এটাই হলো আগারোর সেই মেশিন, যেটা তোমরা আগারো কোম্পানি থেকে পেয়ে যাবে। এর মধ্যে রয়েছে একটা এগ বয়লিং ট্রে, যেটাতে তোমরা কিন্তু 8খানা ডিম একসাথে বয়ল করতে পারবে, আর হচ্ছে একটা এগ পোচিং ট্রে, যেটাতে কিন্তু তোমরা 4টে ডিম পোচ করতে পারবে একসাথে। আর পেয়ে যাবে একটা ওয়াটার মেজারিং কাপ, এবং তার নিচে আছে একটা নিডল, যেটার কাজ আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে পেয়ে যাচ্ছ তার একটা ঢাকনা বা কভার, যেটার দ্বারা কিন্তু খুব সহজেই এগ বয়েল করতে পারবে। আর এই অ্যাটাচমেন্টগুলোর যে প্লাস্টিকের কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু খুবই বেটার কোয়ালিটিতে তোমরা পেয়ে যাবে। ফাইনালি চলে এলাম এবার এটার মেন ইউনিটে। এটা কিন্তু যে কভারটা রয়েছে সেটা কিন্তু স্টেনলেস স্টিলের, যার জন্য কিন্তু এটা একটা প্রিমিয়াম লুক দেয়। এবং এটার সামনে আছে পাওয়ার অন অফ বাটন, যেটা কিন্তু অটোমেটিকলি পাওয়ার শাট আপ ফাংশনের সাথে আসে। ওভার টেম্পারেচারের প্রোটেকশন তোমরা এটাতে পেয়ে যাবে। এটা 500 ওয়াটস পাওয়ার কনজাম্পশন করে, এবং এটার ওয়াটার ক্যাপাসিটি 400 ml পেয়ে যাবে। এবং এটাতে তোমরা একটা 6 অ্যাম্পিয়ারের কর্ড পেয়ে যাবে, যেটা দ্বারা কিন্তু তোমরা যেখানে খুশি প্লাগ করতে পারবে। এটাতে কিন্তু আমরা 3 রকম ভাবে এগ বয়েল করতে পারবো, যেমন সফট, মিডিয়াম এবং হার্ড। তোমাদের এগ বয়েল যেরকম পছন্দ এই ওয়াটার মেজারিং কাপের দ্বারা কিন্তু সেরকম ভাবে এগ বয়েল করতে পারবে। তো চলো আমি তোমাদের আজকে হার্ড এগ বয়েল করে দেখাবো। আর তার জন্য কিন্তু আমরা মেন ইউনিটের উপর 85 ml জল দিয়ে দিচ্ছি, আর তারপর আমি এগ বয়েলিং ট্রেটা মেন ইউনিটের উপর রেখে দিচ্ছি। আজকে আমি একটা ডিমই সেদ্ধ করে দেখাবো, আর এই ডিমটা যাতে সেদ্ধ করার সময় ফেটে না যায়, তো তার জন্য এর পেছনে যে নিডলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ডিমের উপর সামান্য একটু প্রেস করলেই কিন্তু ছোট্ট একটা ছিদ্র মতো হয়ে যাবে। এই দেখো, এর জন্য কিন্তু ডিম এগ বয়েল করার সময় একটুও ফেটে যাবে না। তারপর আমি ডিমটা ট্রের উপর বসিয়ে দিচ্ছি এবং প্লাস্টিকের এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং তারপরে পাওয়ার যে অন অফ বাটনটা আছে সেখানে অন করে দিলাম। এটাতে সফট এগ বয়েল করতে 8 মিনিট, এবং মিডিয়াম করতে 11 মিনিট, এবং হার্ড করতে 15 মিনিট। আর সফট করতে 35 ml জল, এবং মিডিয়াম করতে 60 ml জল, এবং হার্ড করতে 85 ml জল লাগবে। আর আগারোর এই এগ বয়লারে কিন্তু কোনো রকম নয়েজ আসে না। তো দেখো, এটা কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে গেছে, এবং চলো এটা ঢাকনাটা তুলে দিই, এবং আমার কিন্তু এগ বয়েলও হয়ে গেছে। তো এগটা ঠান্ডা হতে হতে চলো আমি এগ পোচের প্রস্তুতি করে নিই। তো আজকে আমি একটা ডিমেরই পোচ করবো। তো পোচ করার আগে পোচ ট্রেটার উপর অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পোচটা ট্রের মধ্যে লেগে না থাকে। তারপর আমি একটা ডিম ফাটিয়ে এই পোচ ট্রেটার মধ্যে দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমরা পোচ করি সেইভাবেই আস্তে করে দিয়ে দেবো। তো দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আমি মেন ইউনিটের উপর 120 ml জল দিয়ে দেবো। তারপর পোচ ট্রেটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং সুইচটা অন করে দিলাম। তো এটা অ্যাপ্রক্স 15 মিনিট সময় লাগবে পোচটা হতে, এবং অটোমেটিকলি শাট আপও হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু 15 মিনিট পর আবার ফিরে এলাম। তো চলো ঢাকনা তুলে দেখি পোচটার কি অবস্থা। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পোচটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো এবার এই পোচটাকে আমি পোচ ট্রে থেকে তুলে নিই। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু পোচ ট্রে থেকে ডিমটা উঠে এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এই প্রোডাক্টটা কিন্তু একটা খুবই কার্যকরী প্রোডাক্ট, এবং আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু এই প্রোডাক্টটা থাকা উচিত। তো তোমরাও যদি আমার মতো এই প্রোডাক্টটা নিতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, যাও এখনই গিয়ে চেক করে নাও। তো ওই ঘরে বিছানা চাদর তো পাল্টে এসেছি, এবার একটু খাবারের ব্যবস্থা করতে হবে। সকালে খাবার বলতে ওই গতকাল রাতেই আমি রুটি করে রেখেছিলাম, আমি জানি আজকে আমি সময় পাবো না,
তো রুটির সাথে কিছু ভাজাভুজি করব। তো গাজরগুলো না বেশ কয়েকদিন ধরে রয়েছে, অনেক দিন হয়ে গেছে, গাজরগুলোর একটু গতি করব ভাবছিলাম। তো এই জন্য ভাবলাম তাহলে আজকে একটু গাজর আলু আর পেঁয়াজ ভেজে নিই। কোনোদিনই আমি গাজর আলু পেঁয়াজ একসাথে এরকমভাবে ভাজিনি, মানে গাজর আলু কখনোই ভাজা খাইনি, কিন্তু আজকে একটু ট্রাই করে দেখছি। আর এই দেখো এখানে কাজ করতে করতে অঝোরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি দেখে আমার মা আমাকে ফোন করছে, বলছে কি রে এরকম বৃষ্টি। দেখো আমাদের ওই পাড়ায় যেদিন যখন এই পুজোটা হয় না, খুব মানে জাঁকজমকপূর্ণ পুজো, তো ওই জায়গাটা খুব বেশ জমজমাট থাকে, মানে লোকজন যাতায়াত, সারা রাত লোকজন যাতায়াত করে, পুজো হয় রাত্রেবেলা, তো বেশ জমজমাট হয়, বেশ আনন্দ হয়, সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে, মানে ভালো লাগে বেশ। আর আমিও প্রত্যেক বছর যাই বিয়ের পর থেকে। ওদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাজাটা বসিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এই ঘরে এসেছি। তোমাদের তো এর আগের দিনই না আগের বারই বলেছিলাম যে এই ঘরের ফ্যানটা খুবই নোংরা হয়েছে, ফ্যান চললেই ওপর থেকে মানে ঝুল ধুলো নোংরা এসব পড়ছে, তো পরিষ্কার করতেই হবে। তো ভেবেছিলাম কি বৈশাখ মাসের আগাগ দিয়ে, মানে চৈত্র সংক্রান্তির আগাগ দিয়ে করাবো, কিন্তু না, থাকা যাচ্ছে না। যদিও চৈত্র মাস পড়ে গেছে, একদিনে তো সব ঘরবাড়ি পরিষ্কার হয় না, এই আজকে থেকে ভাবলাম শুরু করি, তো এক একদিন এক একটা করতে হবে। তো পূজাকে আগের দিনই বলে দিয়েছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসিস, এই ঘরটা ঝেড়ে দিবি। তো ওই ঘরটা ঝাড়তেই না বেশি সময় লাগে, ফার্নিচার যেই ঘরে থাকে সেই ঘরটা ঝাড়তেই বেশি সময় লাগে। তো ও বলেছে ঠিক আছে আজকে এসে ওই ঘরটা করে দেবে, তাই জন্য ঘরটা একটু ফাঁকা করে দিলাম, যাতে ওর পরিষ্কার করতে সুবিধা হয়, মানে ফ্যানটা পরিষ্কার করে দেবে, মানে আর ঝুলঠুলগুলো ঝেড়ে দেবে, আর মেন যেটা সেটা হচ্ছে বক্স খাটের নিচটাও পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবে। এটা আমি বছরে 2-3 বার করাই, বক্স খাটের নিচটা, সবসময় তো এগুলো সম্ভব না। তো ওই ঘরটা ও করে দেবে। আর এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেল, ওই আলু গাজর পেঁয়াজ ভাজা আর রুটি। আর এদিকে আমি একটু হেয়ার কালার করলাম, তো চুলে কালারটা করে তো কিছুক্ষণ থাকতে হয়, ততক্ষণ টুকটাক কাজকর্ম সারবো, তারপর স্নান করতে যাব। আর এদিকে দেখো পূজারও কিন্তু কাজ হয়ে গেছে, বেশ অনেকক্ষণই সময় লেগেছে, পুরো একদম ধুলো ঝুল ঠুল ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে, বক্স কাটের নিচটাও পরিষ্কার করে, ফ্যানটা পরিষ্কার করে দিয়েছে, সবই হয়ে গেছে এই ঘরটা। তো তারপরে আমি চাদরটাও পাল্টে ফেললাম, এই কাজটা পড়ে রয়েছে বলেই এই ঘরে চাদরটা পাল্টায়নি। আর ওই ঘরটা যেহেতু আজকে করবে না, তার জন্য ওই ঘরে চাদরটা পাল্টানো হয়ে গেছে। তো আমি ওকে বলেছি যে যখন চাদর পাল্টাবো সেদিনকেই তুই ঘর দোরগুলো পরিষ্কার করিস, তাহলে আমার 2 কাজে 1 কাজ হয়ে যাবে, মানে 1 কাজে 2 কাজ হয়ে যাবে আর কি। চাদরও পাল্টাবো প্লাস ধুলো কাজটাও হয়ে গেল। আর ওদিকে তাতান আজকে পুজো দিয়ে দিয়েছে, ও স্নান টান সেরে আজকে পুজো দিয়ে দিয়েছে, কারণ আমি জানি আজকে আমার দেরি হবে। তো এদিকে না আমি স্নান হয়ে গেছে, আবার অনেকক্ষণ বাদেই এলাম, আমি হেয়ার কালার দিয়েছিলাম, বাথরুম টাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। আর তার আগেই আমি এইসব সবজি টবজিগুলো কেটে রেখে গেছিলাম, কুমড়ো কেটেছিলাম, এখানে মশলাও হয়ে গেছে, তাতানের মৌসুম্বি ভিজিয়ে রেখেছি। স্নান করে এসেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওদিকে মাছের ঝোলটা মানে জল দিয়ে চাপা দিয়ে, তো ভাবলাম জামা কাপড়গুলো তো কেচেছি, জামা কাপড়গুলো এখানে মেলে দিই। তো এখন আজকে যা ওয়েদার, তো এই ওয়েদারে ছাদে দিয়েও লাভ নেই, প্রথম কথা শুকোবে তো নাই, উল্টে আমাকে বারবার তাকাতে হবে যে বৃষ্টি আসলো কি আসলো না, কাজেই বারান্দায় মেলে রাখি, ওই যতদিনে শুকাবে কিছু করার নেই। আর মনটাও খুব খুশি খুশি লাগছে, কাজ করতে, আমার সংসারের কাজ করতে এমনিই ভালো লাগে, তার মধ্যে আবার এক জায়গায় যাব, বাড়িতে যাব, তো এই জন্য আরো বেশি আনন্দ লাগছে। আর সব থেকে বেশি আনন্দ কেন লাগছে জানো তো, কারণ আজকে আমি বাড়িতে গিয়ে থাকবো। গত বছরও থেকেছিলাম, যারা আমার ব্লগ দেখেছো হয়তো মনে আছে, এবছরও থাকবো। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না সারা, এ দেখো আগের দিনের লাউ চিংড়ি ছিল, ওটা একটু গরম করলাম, আর আজকে এই যে কুমড়ো ভাজা করেছি, আর এদিকে হচ্ছে তোমার ওই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, কারণ কুমড়োটা রাখবো না বলে না, কুমড়োর পরিষ্কার করে ফেলেছি। আর আগের দিনের এই উচ্ছের ডাল, মানে লাউ দিয়ে তিতার ডালও ছিল, ওটাও গরম করেছি। আর আজকে এই যে আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে পমফ্রেট মাছের ঝাল করেছি, এটা আমরা খেয়ে নেবো, আর তাতার নিরামিষগুলো খাবে। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, তবে হ্যাঁ এখানে আরেকটাও মাছ রান্না করেছি, কাটাপোনা মাছের ঝোল, তবে এটা আজকের না, এটা আমি করে রেখে দিলাম, ইন্দ্রর কালকে দুপুরেও খেয়ে নেবে। ওই বললো যে মাছের ঝোল করে রেখে দাও, আমি গরম করে খেয়ে নিতে পারবো, তো ওটা করে রাখলাম। ওদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাসের জায়গায় মুছে টুছে পরিষ্কার করে খেতে বসছি। তো খেয়ে দিয়ে না আজকে একটু ঘুমানোর প্ল্যান আছে, কারণ আজকে যেহেতু বাড়িতে যাব থাকবো, আর ওখানে অনেক রাত পর্যন্ত পুজো আচ্ছা হয়, তো ইচ্ছা আছে একটু রাত্রের পুজোটা দেখার, মানে দণ্ডি ঠন্ডি কাটে, তো সেটা দেখার ইচ্ছা আছে, সেটা একটু রাত করেই হয়। তো তাই জন্য একটু দুপুরে ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে তারপর 7:30, এই আমরা 3 জনে মিলে রেডি হয়ে নিলাম, আর আমি এই যে এই ড্রেসটা পরে নিয়েছি,
সাথে নিয়ে নিয়েছি একটা ব্যাগ। সাইকেলে করে এই ভিড়ের মধ্যে সাইকেল পারবে? ভিড়ের মধ্যে স্কুটিতে অসুবিধা হবে বসতে। হ্যাঁ নিয়ে আসো। আর আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে ওই 15 হাত কালীতলার পুজো আজকে। প্রত্যেক বছর আমি যাই, এবছরও যাবো আর থাকবো, গত বছরও ছিলাম। তো এই দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আসার সময় ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে এসেছি। আমার মাও বলেছিল মাঠটা নিয়ে আসতে, মা কিনতে পারেনি, তো আমাদের দুজনের জন্যই সন্দেশ নিয়ে এসেছি। আর এদিকে দেখো এসে কিন্তু দেখছি মামি, জুই, তুর্য ওরাও চলে এসছে। একটা জায়গায় কি বলতো, এরকম অনুষ্ঠানের দিন না সবাই আসলে বেশ ভালো লাগে, আনন্দ লাগে, মজা হয়। তো এই তো সবাই মিলে এখন জমিয়ে আড্ডা দেবো, গল্প গুজব করবো, সবকিছু তো আর ভিডিও করা সম্ভব না। আর মামিকে এই শাড়িটা পরে না খুব সুন্দর লাগছিল, সেটাই বলছিলাম, মামি তোমার শাড়িটা বেশ ভালো লাগছে, আর তোমাকে পরে আরো বেশি ভালো লাগছে। আর এদিকে তাতানের একটা ডিউটি পড়েছে, সেটা হচ্ছে তুর্য কিছুতেই কারোর কাছে খাচ্ছে না, ওর মার কাছেও খাচ্ছে না, কারোর কাছে খাচ্ছে না। তাই জন্য আগের দিন যেহেতু আমাদের বাড়িতে গিয়ে তাতানের হাতে সুন্দর খেয়েছিল, তাই জন্য আবার তাতানকে দেওয়া হয়েছে এই দায়িত্বটা যে তুই দেখ। কিন্তু আজকে না ওর কাছেও খাচ্ছে না, দেখো না কিরকম নকশামি করে কাঁদছে, কিরকম করছে, চোখে মুখের ভঙ্গিমা, সেই দেখে আমরা সবাই হাসছি। তো আমি আবার জিজ্ঞাসা করলাম ওকে কিছু খেয়েছে? তো জুই বললো হ্যাঁ একটা রসগোল্লা খেয়েছে। এখন তাহলে ওই জন্যই হয়তো খেতে চাইছে না, থাক জোর করে খাওয়াস না, খিদে পেলে একটু পরে খাওয়াস, কারণ বমি টমি করে দেবে, আবার ঠান্ডাও লেগেছে। তো তাই জন্য তাতান অনেক চেষ্টা করে এক ঢোকও খাওয়াতে পারেনি, লাস্টে ও ফেল হয়ে গেছে, রেখে দিয়েছে, আর খাওয়ানো যায়নি। দেখো চোখ মুখ এমন করছে, আর একটু নতুন নতুন এসছে তো একটু চুপচাপই আছে, সবাইকে নতুন নতুন দেখছে। আর এদিকে মা আবার আমাদের 4 জনের জন্য চা করে নিয়ে এলো। 4 জন বলতে আমি, জুই, মা আর মামি, কারণ ইন্দ্র তো লিকার চা খাবে, তো ওর জন্য লিকার চা বসিয়ে দিয়েছে, ও একটু পরে খাবে। তো এখন চা বিস্কুট খেতে খেতে জমিয়ে আড্ডা দেবো, আর পুজো দিতে একটু পরে যাব। ওদিকে বাবু আবার উপরে ঘুমিয়েছিল, কিন্তু আমাদের সবার এখানে গল্প গুজবে শুনে বাবু আর থাকতে পারেনি, চলে এসছে নিচে, বাবুও জয়েন হয়েছে। তো সবাই মিলে বসে বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম। আর ওদিকে মাকে বললাম তুমি এবার একটু রেডি হও, কারণ পুজোটা দিয়ে আসতে পুজোটা বলতে বাটাটা দিয়ে আসবো আর কি। পুজো তো এখন হবে না, পুজো 12টার পরে শুরু হয়, বাটাটা দিয়ে আসবো। ওখানে আবার নাম্বারের ব্যাপার আছে, ওখানেও লাইনের ব্যাপার আছে, সব থেকে বড় কথা প্রচুর লাইন পড়ে। তবে এবারে সিস্টেমটা ভালো করেছে, এবার লাইন আর খুব একটা পড়েনি, কারণ 5খানা কাউন্টার করেছে, 5খানা কাউন্টারে জমা নিয়েছে, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে প্রায় 5-6 হাজার বাটা পড়ে, পরের দিন সকালবেলা আনতে গিয়ে খুবই মুশকিল হয়ে যায়, ওই নাম্বার বেছে বেছে প্রচুর লাইন পড়ে। মা তো সকাল 8:30টায় গেছে, 10টার সময় এসছে বাটা নিয়ে, মানে খুঁজে খুঁজে দিতে হয়, আর অনেকগুলো লাইন পড়ে, প্রচুর লাইন পড়ে, জমা দিতেও যেমন লাইন, আনতেও তেমন লাইন। বললামই তো 5-6 হাজার, মানে বুঝতে পারছো তো তাহলে কত লাইন পড়ে। তো সেই লাইন দিয়েই বাটা দিতে হবে। তারপরে ওখানে পাশে আবার ধূপকাঠি মোমবাতি জ্বালানোরও ব্যবস্থা আছে, মানে নিজেরা নিজেরা একটু পুজো দেওয়ার মাকে, তো সেটাও করব। আর এই তো এই জন্যই। আর মামি আর জুই বললো ওরা আসার সময় ঠাকুর দর্শন করে এসছে, ওরা এখন আর যাবে না, তাই জন্য আমি, ইন্দ্র, মা আর তাতান এই 4 জনে মিলে বেরিয়ে গেলাম। আর ইন্দ্র যেহেতু আর আসবে না, বললো তাহলে চলো পুজো দিয়ে একটু ছোটোখাটো করে অল্প একটু করে মেলাটাও একটু ঘুরে আসি। মেলা ঘোরা বলতে সেরকম ঘন্টাভর ঘোরা না, মা আর তাতান ওদিকে লাইনে দাঁড়িয়েছে, ওই প্রচুর লাইন ছিল, তো বললাম তোমরা যাও, তোমরা তাহলে একটু লাইনে দাঁড়াও, আমি আরও একটু ঘুরে আসি। ওদিক থেকে যায়নি, মাঝখান থেকে ছাড়ো, এই কোনটা থেকেই ছাড়ছ তুমি, ওইখানে এই দুটো গেছে, ওদিক থেকে ছাড়ো, মাঝখানটা ছাড়ো, গেছে। আগে সবগুলো করো না, এই যে আটকে গেছে, এটা হবে নাকি? এই ভাই কত হলো 4 3 7 এটা 3 3 6 6 4 10 11 12 13 14 15 16 17 আর একে 18 নেই 16 পরে 20 যা তাহলে চললাম।
ঘুমেছো 18 হয়েছে। 18 তো নেই, পেন নিয়ে যাও, লিখতে হবে। মা একটা পেন 20 টাকা দাও। এটা টাকা সান্ত্বনা পুরস্কার। কি বলো দাদা? একটু কম হবে, তাহলে দুটো নেবো। হ্যাঁ, বুঝলাম না। দেখি 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 এটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। না না এইটা ভালো লাগছে। রাখো, তোমার মাকে নিয়ে আসি, তোমার মাও পছন্দ করবে। ঠিক আছে না, দাও, একটাই দাও। একটা কত? 10 টাকা, 3টে 20 টাকা। একটাই দাও, মেয়ে থাকলে খেত। তো ওদিকে মা আর তাতানেরও পুজো দেওয়া হয়ে গেছে, ওদের 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 মানে একসাথে আবার চলে এসেছি এখানে মেলায়। একটু ওই তুর্য রয়েছে, তো তুর্যর জন্য আমি আর মা একটু ওর জন্য একটু খেলনা জিনিস নিয়ে যাবো, বাচ্চা মানুষ এসছে তো তাই জন্য মাও পছন্দ করছে, এদিকে আমিও পছন্দ করছি যে ও কি খেলনা খেলতে পারে সেরকম দেখে আর কি। তো দুটো খেলনা পছন্দ হয়েছে, নিয়েছি, ওটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি নিয়েছি। আর এদিকে যায় ও খেলনা বাচ্চাদের, কিন্তু আমাদের বড়দেরও বেশ দেখে না ভালো লাগে বেশ দেখতে আর কি। এদিকে আবার ব্যাগের দোকানে দেখছিলাম, ব্যাগগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু ইন্দ্র আমাকে নিতে দিল না, বলে কি দূর এইসব ব্যাগ নিও না, ভালো দোকান থেকে নিও, টেকসই হবে, এগুলো বেশি দিন যাবে না। কিন্তু বেশি দিন যাবে কি যাবে না পরের ব্যাপার, দেখতে এত সুন্দর লাগছিল না, দেখি পরের দিন যদি ইন্দ্র না থাকে তখন আমি এসে নেবো খানে, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরে এসে গেছি পপকর্নের দোকানে, তাতান পপকর্ন খেতে ভালোবাসে, ও বলছে আমি পপকর্ন খাবো, ইন্দ্রও খেয়েছে। তো এই পপকর্নের মানে যখন পপকর্নগুলো হচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিল। আমরা যখন বাড়িতে ওই একটু পপকর্ন নিয়ে আসি না, কুকারে দিয়ে করি, কুকারের ঢাকনাটা দেওয়া থাকে বলে বোঝা যায় না, কিন্তু এরমভাবেই তো ফাটে, মানে এরমভাবেই ফুটে ফুটে হয়, ভাল লাগছিল বেশ দেখতে। তো ওরা দুজন এই পপকর্ন খেতে খেতে এখন মেলায় ঘুরবে। আর তবে হ্যাঁ, বেশিক্ষণ ঘুরবো না, ওদিকে মামি আর জুইও রয়েছে, বাবু রয়েছে সাথে, তাড়াতাড়ি চলে যাব। মেনলি আসায় মেলাতে একটু ঘোরার, কারণ ইন্দ্র আর আসতে পারবে না, ও আজকে এসছে, ও আর মনে হয় না আর আসবে বলে, তাই জন্যই ওর মনটা একটু ঠিক করার জন্যই আমি আসলাম, না হলে আজকে মেলাতে আসতামই না, পুজো দিয়েই চলে যেতাম। এদিকে তাতান বলছে ওর খিদে পেয়েছে, তাই জন্য ও একটু ফুচকা খেলো, আর এখানে তাতান আর তাতানের বাবাই দুজনে আইসক্রিম খেলো, আমি খাইনি, আমি কিছুই খাইনি। আর আমার বাবুর জন্য একটু আইসক্রিম নিয়ে যাব, আর সবার জন্য একটু জিলেপি নিলাম, কারণ মা বাড়িতে না খাবারের ব্যবস্থা করেছে, তো খাবারের পরে একটু মিষ্টি হলে ভালো হয়। তো মেলার কাছে যখন যেহেতু, তাই জন্য সবার জন্য এই জিলেপি নিয়ে গেছি, সবাইকে খাওয়ার পরে দুটো করে জিলেপি দেওয়া যাবে। আর আমার বাবু যেহেতু জিলেপি খাবে না, বাবুর জন্য একটা বাটারস্কচ আইসক্রিম নিয়েছি, আর ওরা দুজনে এই আইসক্রিম খেলো, খেয়ে বাড়িতে চলে এসেছি। ওই 1 ঘন্টাও ছিলাম কিনা সন্দেহ, মেলাতে চলে এসেছি। তারপরে এসে এই যে তুর্যর জন্য ওই প্লেনটা আমি দিয়েছি, আর আমার মা দিয়েছে এই যে এই ঘোড়াটা, মানে ঘোড়ার গাড়িটা, আর এই দুটোই না এরকম দড়ি টানলে চলে, তো বিছানাতে বেশ মানে ঠিক মতো চলছিল না, মা এই জন্য মেঝেতে চালিয়ে দেখাচ্ছিল। তো এই দুটো খেলনা দেখে তো তুর্য খুবই খুশি। তো চলো, এরপরেও কিন্তু আরও অনেক কিছু আছে আর কি, সেগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো। তো চলো, আজকের মতো লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।